ওয়েলকাম টু RM বায়োলজি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি এইচএস ইভিএস পরীক্ষা যাদের আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে তোমরা মার্কস 1-এর প্রশ্ন পাবে, প্লাস তোমাদের যে 8 নম্বরের বড় প্রশ্ন আসে সেই প্রশ্ন কিন্তু পেয়ে যাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের চোখ বুলিয়ে যাওয়া উচিত। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সব থেকে প্রথমে আমি মার্কস 1-এর যে প্রশ্নগুলো এখানে দিয়েছি সেটা হচ্ছে, প্রথমে আছে দেখো ভারতের একটি হটস্পটের নাম, তারপরে আইইউসিএনের পুরো কথা, কত খ্রিস্টাব্দে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল, ভারতের একটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম, হার্বিসাইড কি, ভ্যামের পুরো নাম কি, তারপরে গ্রিন বেঞ্চ কি, IAE এর পুরো নাম, 3R পদ্ধতি কি, নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ দাও, তারপর IPM এর পূর্ণ রূপ কি, ভারতের কোন প্রদেশে নাচুনে হরিণের দেখা মেলে, লেন্টিক জল কাকে বলে, ভারতের একটি বনাঞ্চলের নাম করো যেখানে গোল্ডেন ল্যাঙ্গুর দেখা যায়, তারপরে হচ্ছে টিস্যু কালচার কি, EI এর পুরো নাম, ভার্মি কম্পোস্ট কাকে বলে, CDM এর পুরো নাম, সমাজভিত্তিক বন সৃজন কাকে বলে, ট্রাইকোডার্মার গুরুত্ব, রাইজোবিয়ামের গুরুত্ব, অ্যাজোস্পাইরিলাম কি বা অ্যাজোস্পাইলাম কি, এগুলো। তো এরপরে মৃত্তিকায় কেঁচোর ভূমিকা, এপসেনল বৈচিত্র্য, সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত দুটি বৃহৎ দ্বীপ, জামের বিজ্ঞানসম্মত নাম, হিড আইল্যান্ড শব্দটি কার সঙ্গে যুক্ত, বটম লাইন, বায়োসাইড, সংকট মৌল, অ্যালুভিয়াল মাটির উৎস, নেক্রোসিস, আইএসও বিধি, সমাজভিত্তিক বন সৃজন, বিশ্ব অরণ্য দিবস, কার্বন ট্যাক্স, এগুলো কিন্তু মার্কস 1-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের বড় প্রশ্ন থাকে। দেখো, প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, জীববৈচিত্র্য বিনাশ বা ধ্বংস বা অবলুপ্তি বা ক্ষতির মূল কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, ভারতবর্ষে একটি মহা জীববৈচিত্র্য দেশ বা বায়োমেগাডাইভার্সিটি দেশ, সেটা হচ্ছে বা মেগাডাইভার্সিটি দেশ, উক্তিটি আলোচনা করো, অথবা ভারতবর্ষে কেন মেগা বায়োডাইভার্সিটি বলে সেইটি আখ্যায়িত করা হয়েছে তার উক্তিটি ব্যাখ্যা করো, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে, সস্থানিক যেটাকে ইনসিটু বলে এবং অস্থানিক যেটাকে এক্সিটু বলে এই সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো, গার্হস্থ্য জীববৈচিত্র্য বলতে কী বোঝো, এই প্রশ্ন। তারপরে দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, বীজ ভাণ্ডার বা বীজ ব্যাংক কাকে বলে, পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্য সম্পর্ক ব্যাখ্যা করো, ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা বা বায়োস্ফিয়ার রিজার্ভের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, টিস্যু ভাণ্ডার কাকে বলে, বন্যজীবের ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর টিকা লেখো অথবা বিপন্ন জীব কাকে বলে, বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিজ্ঞানসম্মত নাম উদাহরণসহ উল্লেখ করো, এন্ডেমিক প্রজাতি কাকে বলে, বন্যপ্রাণী বা বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য আলোচনা করো। তারপরে দ্বিতীয় যে অধ্যায় আছে সেখান থেকে দেখো, পরিবেশ সুরক্ষা আইন 1986-র উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, তারপর পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষিপ্ত বিবৃত করো, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো, উদাহরণসহ সেটা ব্যাখ্যা করতে হবে, কার্বন ব্যবসা বলতে কী বোঝো, পরিবেশ ব্যবস্থাপনার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো, বসুন্ধরা সম্মেলনে গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো, পরিবেশ রক্ষায় গণসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো, পরিবেশ ব্যবস্থাপনায় সামাজিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে লেখো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যেটাকে ইংলিশে বলে JFM কি, পরিবেশ ব্যবস্থাপনার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি লেখো, পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্য বা পদক্ষেপগুলি সংক্ষেপে লেখো। তারপরে তৃতীয় অধ্যায় থেকে, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো, বর্তমান এবং ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতাগুলি ব্যাখ্যা করো, সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো, সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপ ও নীতিগুলি বিবৃত করো, বাস্তুতান্ত্রিক উন্নয়নের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্কেও চিত্র সহকারে ব্যাখ্যা করো, বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের পারস্পরিক সংযোগ এবং সমন্বয় একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তারপর সুস্থায়ী উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো, বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব, উদাহরণ আলোচনা করো, অপ্রচলিত শক্তি বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার অপ্রচলিত শক্তির সংজ্ঞা দাও, ব্যবহার সংক্ষেপে লেখো, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো। তারপরে হচ্ছে সুস্থায়ী কৃষি, এই যে পার্টটা আছে এই পার্ট থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব, পরিবেশের উপর কৃষি রাসায়নিক প্রভাব,
লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা, সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ, সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনার উপর সংক্ষেপে লেখো, সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা, সবুজ বিপ্লব বলতে কী বোঝো, ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো এবং সবথেকে শেষে হচ্ছে শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির উপর টিকা লেখো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সারা বছর এই প্রশ্নগুলোই কিন্তু প্রিপেয়ার করেছো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তোমরা যে স্যারের কাছে পড়ো নিশ্চয়ই সেই সব স্যার তোমাদের এই সব প্রশ্নগুলো করিয়েছে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। যদি পিডিএফটি চাও ডিসক্রিপশন বক্সে চেক করে নিও কিছুক্ষণ পর, আমি সেখানে কিন্তু এই পিডিএফটি আপলোড করে দেবো।